নমস্কার। আলোচনা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। সংসারীর শিক্ষা কর্মকাণ্ড, সর্বত্যাগীর শিক্ষা কেবল ঈশ্বরের পাদপদ্ম চিন্তা। ঠাকুর বললেন, বিষয়ী লোকগুলোর পদার্থ নাই, যেন গোবরের ঝোড়া। খোসামুদেরা এসে বলবে, আপনি দানি, জ্ঞানী, ধ্যানী, বলা তো নয় অমনি বাঁশ। ও কি কতকগুলো সংসারী ব্রাহ্মণ পণ্ডিত নিয়ে রাত দিন বসে থাকা আর খোসামদ শোনা। তারপরে তিনি বললেন, সংসারী লোকগুলো তিনজনের দাস, তাদের কি পদার্থ থাকে? মেঘের দাস, টাকার দাস, মনিবের দাস। একজনের নাম করব না। 800 টাকা মাইনে, কিন্তু মেঘের দাস। উঠতে বললে উঠে, বসতে বললে বসে। আর সালিসি মোরলি, এসব কাজ কি? দয়া, পরোপকার, এসব তো অনেক হলো। ওসব যারা করবে তাদের থাক আলাদা। তোমার ঈশ্বরের পাদপদ্মে মন দিবার সময় হয়েছে। তাঁকে পেলে সব পাওয়া যায়। আগে তিনি, তারপর দয়া, পরোপকার, জগতের উপকার, জীব উদ্ধার। তোমার ও ভাবনায় কাজ কি? লঙ্কায় রাবণ মল, বেহুলা কেঁদে আকুল হলো। তাই হয়েছে তোমার। একজন সর্বত্যাগী তোমায় বলে দেয়, এই করো তবে বেশ হয়। সংসারী লোকের পরামর্শে ঠিক হবে না। তা ব্রাহ্মণ পণ্ডিতই হন আর যিনি হন। ঈশান পাগল হও, এ সমস্ত উপদেশ মা দিলেন। পাগল হও, ঈশ্বরের প্রেমে পাগল হও। ঈশানকে তিনি বললেন, লোকে না হয় জানুক যে ঈশান এখন পাগল হয়েছে, আর পারে না। তাহলে তারা সালিসি মোরলি করাতে আর তোমার কাছে আসবে না। কোষাকুষি ছুঁড়ে ফেলে দাও, ঈশান নাম সার্থক করো। ঈশান বললেন, দে মা পাগল করে, আর কাজ নেই মা জ্ঞান বিচারে। শ্রীরামকৃষ্ণ তখন বললেন, পাগল না ঠিক। শিবনাথ বলেছিল, বেশি ঈশ্বর চিন্তা করলে বেহেট হয়ে যায়। আমি বললুম, কি চৈতন্যকে চিন্তা করে কি কেউ অচৈতন্য হয়ে যায়? তিনি নিত্যশুদ্ধ বোধরূপ। যার বোধে সব বোধ করছে, যার চৈতন্য সব চৈতন্যময়, বলে নাকি কে সাহেবদের হয়েছিল বেশি চিন্তা করে বেহেট হয়ে গিয়েছিল। তা হতে পারে তারা ঐচ্ছিক পদার্থ চিন্তা করে। ভাবেতে ভরল তনু, হরল জ্ঞান। এতে যে জ্ঞানের কথা আছে, সে জ্ঞান মানে বাহ্য জ্ঞান। ঠাকুর শ্রীরামকৃষ্ণের চরণ স্পর্শ করিয়া ঈশান বসিয়া আছেন ও সমস্ত কথা শুনিতেছেন। তিনি একবার মন্দির মধ্যবর্তী পাষাণময়ী কালী প্রতিমার দিকে চাহিতেছিলেন। দীপালোকে মার মুখ হাসিতেছে, যেন দেবী আবির্ভূতা হইয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণের মুখনিঃসৃত বেদমন্ত্র তুল্য বাক্যগুলি শুনিয়া আনন্দ করিতেছেন। বন্ধুরা, আলোচনা এখানেই শেষ করলাম। ধন্যবাদ।